জুনায়েদ বাগদাদি কইতাছে দাঁড়ায় সেরা কথাটা খেয়াল আছে নি? হের ভাই ছায়া খালি যে বেটা 120টা ডিম বলে নাস্তা করে। ডাক্তারের থিওরি মতে একটা মানুষ, ডাক্তারি থিওরি মতে বৎসরে একটা মানুষ 120টা ডিম খাইতে পারে। এর বেশি খাইলেও সমস্যা, কম খাইলেও সমস্যা। কম খাইলে অন্য জিনিস খাইবেন, সমস্যা নাই। বেশি খাইলে সমস্যা হতে পারে। 120টা ডিম অর্থাৎ 3 দিনে একটা ডিম খাইতে পারে। প্রত্যেক দিন ডিম খাবেন না, এর থেকে রোগ সৃষ্টি হতে পারে। ডাক্তারের থিওরি 3 দিনে একটা ডিম। এমন 120টা ডিম যে বেলা একা শহরে নাস্তার লগে খা, এই বেলাটা বাঘ মারবে না? দাঁড়াইয়া গেছে গা, দাঁড়াইয়া হের ফাইসা হের জুনাইদের এক শূন্য তরবারি ওরা বয়ে গেছে গা। হ্যাঁ বইল কি লেখা 1800 খ্রিস্টানের মাইজে একজন মুসলমান আখিরি নবীর উম্মত। হ্যাঁ বইল কি লেখা হ্যাঁ খারই তো কহারে দেখি আমি। তার বন্ধু টানতাছে, দোস্ত বক বক বসো বৈশা যাও। কনা হেরে দেখুম বয় না। ফাদ্রি কয় আপনার নাম কি? আমার নাম জুনাইদ। আপনার পরিচয়? আমি আখিরি নবীর উম্মত। আজকে 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 আলোচনা আপনার সাথে হবে। জুনাইদ আমার সাথে কথা কন। হেরা বুঝে না, হেরা বুঝে না, আমার সাথে কথা কন। কি কথা বলবো? আপনি আখিরি নবীর উম্মত? কাহা আপনার সাথে আমার কথা। আপনাকে আমি 2টা প্রশ্ন করব। কি? আল্লাহ নাকি বলছে বেহেশতে একটা ফলের গাছ, এক গাছে সারা বেহেশতে ফল দিবে, এটা কি সত্য? জুনাইদ বলেন হ্যাঁ। আর এই গাছের ফল সকালে খাবে যে মজা, বিকালে খাবে ভিন্ন মজা। জীবনেও এটার মজা কমতো না, বরঞ্চ দিন দিন বাড়বো। সকালে সকালে যে মজা, বিকালে ডবল মজা, বাসি হইতো না। এটা কি সত্য? জুনাইদ বলেন সত্য। এই ব্যাপারটা আমি জানতে চাই। আপনি কি জানেন না? জানলে আপনারা জিজ্ঞেসি। যদি আমার কাছ থেকে শিখতে হয়, পাদ্রী আপনি হবেন ছাত্র আর আমি হব শিক্ষক। শিক্ষক নিচে বইরিছে, ছাত্র উপরে বইরিছে। এই শিক্ষা জুনাইদ দেয় না। এটা আখিরি নবীর উম্মতের আদর্শের নাই। আজকে সে কোরআন সুন্নাহর ছায়া তলে আমরা নাই বিদায় মাঝে মাঝে পত্রিকার মধ্যে পাই ছাত্রর হাতে শিক্ষক নাজেহাল, ছাত্রর হাতে শিক্ষক নাজেহাল। বাজান কোরআন সুন্নাহয় কি শিক্ষা দিল? একটুখানি চলুন আমরা আরবে যাই। আরবের ইতিহাস। একটা ছেলে কোরআন শিখে, সুন্নাহ শিখে মাদ্রাসায় পড়ে। মাদ্রাসার ছাত্র খালি পায়ে যায়, পাথরের কণা বালু, হাঁটতে হাঁটতে বালুর কণা দিয়ে কষ্ট হয়। বড় হুজুর প্রধান শিক্ষক জিজ্ঞেস করলেন, বাবা এদিকে আসো, তোমার জুতা নাই? জি হুজুর জুতা নাই। তাই মনে কিছু নিও না, আমার একটা কাপড়ের জুতা আছে, একটু সিরা, 4 আনার পয়সা দেই, সিলাই করে কালকা পায়ে দিয়ে আইসো। ছাত্র হুজুরের জুতা নিছে, শিক্ষকের জুতা। শিক্ষকের জুতা কি আদর্শ নবী রেখে গেলেন। এই শিক্ষকের জুতা লইয়া বাড়ি যাইতেছে আর চিন্তা করতেছে, শিক্ষকের জুতা আমি ছাত্র পায়ে দিব কিভাবে? বাড়ির কাছাকাছি গিয়ে 2 আনার সোডা কিনছে, বাড়ির গিয়া ডাকছে, মা, মা গো, মা, ও মা, মা আমার একটু গরম পানি করে দিবা? গরম পানি বসাইলেন, সোডা দিলেন, পানি লাল টকবক, জুতা 2টা ছাইরা দিছে, গরমের আবাস, রাবার নিচে কাপড় উপরে। 2টা কাপড় ধুইয়া পরিষ্কার করে সারা দিনে শুকাইছে। বিকাল বেলা দর্জির ঘরে গেছে বাচ্চাটা, গিয়া বলছে, চাচা আমার এই 2টা কাপড় একত্রিত করে আমার একটা টুপি বানাইয়া দেন। খাওয়ার জুতারে নিচে টুপি বানাইতো। এই আদর্শ মুসলমানের থাকবে, একবার বলুন আল্লাহু আকবার। এই আদর্শে যারা আদর্শিত হয়েছে তারা কি কোনদিন শিক্ষককে নাজেহাল করতে পারবে কিনা বলুন? বাজান আমরা সেই নবীর উম্মত, সেই নবী পাইছি, সেই নবী পাইয়া জীবন ধন্য। সকল নবীর উম্মতের চাইতে আমরা দামি হয়ে গেছি। বাজান খালি নামে দামি না, আদর্শ দিয়া দামি হইতে হবে, আদর্শ দিয়া দামি হইতে হবে। বাচ্চাটা ডাকতেছে, চাচা আমাকে একটা টুপি বানাইয়া দেন। দর্জি বলছে, বাবারে এই তো
টুপির কাপড় না, মোটা কাপড়, জুতার কাপড়। বাচ্চাটা ডাকতেছে, চাচা 2 আনার পয়সা দিব, 2 আনার পয়সা দিব, কষ্ট করে এটা দিয়া টুপি বানাইয়া দেন। এবার আবেগ দেখে বাচ্চা মানুষ টুপির আকৃতি করে দিলেন। পরের দিন এই টুপি মাথায় দিয়ে যাইতেছে মাদ্রাসায়। শিক্ষক তাকিয়ে আছে পায়ের দিকে, পাউটা খালি, মনটা কষ্ট, ছাত্র কথা শুনলো না। অফিসে যাইয়া মনে ব্যথা নিয়ে বসে আছে, ছাত্র বুঝতে বাকি নাই, উস্তাদ রাগ হয়ে গেছে। দরজার কিনারে যাইয়া এতিমের মতো কাঁদতেছে, চোখের পানিতে জামা কাপড় ভিজতেছে। উস্তাদের নজরে পড়লো, ডাক দিল, এদিকে আয়, কান্দোস কেন? হুজুর কান্দি, আপনার মনটা ব্যথা, আমার প্রতি কষ্ট। হুজুর কেন আমার প্রতি মন কষ্ট করলেন? কষ্ট করব না, জুতাটা দিলাম পায়ে, দিলে না, খালি পায়ে আইলি, কেন আমার কথা অমান্য করলি? বাচ্চাটা কান্দে আর ডাকে, হুজুর আপনার কথা অমান্য করি নাই, আপনি হলেন শিক্ষক, আমি ছাত্র, আপনার জুতা আমার পায়ে লাগাইতে পারি না। হুজুর আপনার কথা অমান্য করি নাই গো, পায়ের দিকে না তাকাইয়া আমার মাথার দিকে তাকাইয়া দেখুন, আপনার পায়ের জুতা আমি ছাত্রের মাথার টুপি হয়ে গেছে। এই আদর্শে যার কাছে ছিল, ইনি আমাদের মাযহাবের ইমাম, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, যিনি ইমামে আযম। আজকে সেই আদর্শ বাজান, আমাদের মেজাজ কত গরম, কিন্তু ইমাম সাহেব নবীর আদর্শ থেকে কি শিক্ষা দিলেন? মেজাজ গরমের মধ্যে ঝগড়াঝাটি হয়, শান্তি আসে না। নবীর শিক্ষা মসজিদে নববীতে নবী দ্বীনের আলোচনা করছেন, সাহাবীরা বসে আছেন, একজন ইহুদি মসজিদে নববীর ভিতরে মাঝখানে বসে প্রস্রাব করতেছে মানুষের সামনে। সাহাবীরা রাগ মেজাজ, হুজুর অনুমতি দিলে সাইজ করব। নবী বলেন, না না, তাকে কাজ শেষ করতে দাও। প্রস্রাব শেষ করার পর রাসূল বলছেন, ইহুদি কাজটা তো ভালো করলা না, এটা পবিত্র জায়গা, প্রস্রাব করে দিলা। এটুক বলে একজন সাহাবীকে বলছে, সাহাবী এক বালতি পানি আনো, ধুয়ে মুছে পবিত্র করে দাও। তাই করলেন। ইহুদি দাঁড়ায় বলছেন, হুজুর ভাবছি আমাকে মারবেন, শাসন করবেন, বিচার করবেন, সাহাবীদেরকে দিয়ে মার খাওয়াবেন, কিছুই কইলেন না। হাসি মুখে বললেন, ইহুদি এটা পবিত্র জায়গা, এ কি করলি? এর বাইরে কিছুই কইলেন না। নবী গো, এই কি আখিরি নবীর আদর্শ? রাসূল বলেন, হ্যাঁ। এই কি আল্লাহর বন্ধুর চরিত্র? রাসূল বলেন, হ্যাঁ। এই আদর্শে কি আপনার উম্মতেরা আদর্শিত হবে? রাসূল বলেন, হ্যাঁ। তাহলে আর দেরি নয় গো নবী, এখন আমার কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। বাবারা, এই আদর্শ যতদিন মুসলমানদের কাছে ফিরে না আসবে, ততদিন মুসলমান মায়ের খাওয়ার থেকে বাঁচতে পারবে না, ততদিন আমার আল্লাহর পক্ষের সাহায্য মুসলমানদের জন্য আসবে না। আসুন বাবা, আমি মূল আলোচনার দিকে যাচ্ছি। বলতেছিলাম, আমার নবী নিজেও রাগ করে নাই, রাগ করা সাহাবীদেরকে শিক্ষা দেয় নাই। নবী একেবারে নম্র ভদ্র ভালোবাসা দিয়ে সমস্ত পৃথিবী জয় করেছে, বিশ্ব জুড়ে ইসলামের আলো ছড়িয়ে দিয়েছে। আমরা সেই নবীর উম্মত। বাজান যাই না, ওদিকে লম্বা হয়ে যাচ্ছে। আমার নবীর আদর্শ নিয়ে আজকে আমাদের চলতে হবে। বাজান, শিক্ষককে কোনোদিন নাজেহাল করা যাবে না, শিক্ষকের মর্যাদা ছাত্র হইয়া দিতে হবে। আসুন, খ্রিস্টান লোকটা বলছে, পাদ্রী আমি তো জানি না, আমাকে জানাইয়া দেন। তাহলে আপনি ছাত্র, আমি জুনাইদ শিক্ষক। ছাত্র চেয়ারে বসে থাকবে, শিক্ষক দাঁড়িয়ে থাকবে, এই শিক্ষা আখিরি নবীর উম্মতের নাই। সাথে সাথে পাদ্রী চেয়ার থেকে নাইমার নিচে গিয়া বইছে, জুনাইদ আইসা চেয়ারে বইছে। আল্লাহ কয়, এইবার ঠিক আছে, কারণ আমি ইজ্জত দিছি, আমি ইজ্জতের আসরে বসে দিলাম। আমি কুরআন বলছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। এবার প্রশ্ন করতেছে জুনাইদ, দেখে পাদ্রী কি বলছিলেন? একটা হলো বেহেশতের একটা ফলের গাছে সারা বেহেশতে ফল দিবে,
একটা ফল গাছে কেমনে দিবে জানতে চাইছেন। জিজ্ঞেস করে জুনাইদ, পাদ্রী আকাশে সূর্য কয়টা? সূর্য একটা। একটা দিয়া সারা পৃথিবীর কাজ চলে কিনা? আপনারা কি কোন চলে না আরো 2-4টা লাগবো? না আরো 1-2টা লাগবো? চৈত মাস আইতেছে, আর 1-2টা লাগতো, একটাই তো বাপটা হন লাগে। পাদ্রী কয় হ্যাঁ একটা দিয়া তো চলে। তো দুনিয়ায় যদি একটা দিয়া আল্লাহ সারা পৃথিবী এক সূর্য দিয়া চালাইতারে, হে আল্লাহ কি এক ফলের গাছ দা সারা বেহেশত চালাইতারে না? পাদ্রী কয় জুনাইদ যুক্তিসঙ্গত উত্তর, সঠিক পাইলাম, বুঝা পাইছি। এক গাছের ফল খাইবো, সকালে যে মজা বিকালে ডবল মজা, মজা কমবে না, এটা কি বলে? পাদ্রী প্রশ্ন করলে জুনাইদ জবাব দেয়, জুনাইদ আমার নবী উম্মতের জন্য নামাজ আনছে। এই যে নবীজি নামাজ নিয়ে আসলো মেরাজের সফর করে, এই যে নামাজ সেদিন থেকে শুরু হলো আজ পর্যন্ত আমরা যে নামাজ পড়তেছি, নামাজের দ্বারাইয়া প্রথম সূরা পড়ি, সূরাটা কোন সূরা? সবাই বলো। আরে বাজান পড়েন আর না পড়েন শিকারটা তো করবেন। কোন সূরা? সূরা ফাতিহা। এই যে 1400 বছর আগ থেকে সূরা ফাতিহা নামাজ শুরু করেই পড়া শুরু হইছে, এই পর্যন্ত কি কোন মুসল্লি ইমাম সাহেবরে কইছেন, ইমাম সাহেব হুজুর এই ফাতিহাটা আর কত করবেন? এটা আমরা বদলাইন না, এটা পুরানো হয়েছে, এটা মজা লাগে না, এরকম কি কেউ কইছে? জুনাইদ বলছেন, পাদ্রী সূরা ফাতিহা নামাজে আজকে শত বছর যাবত চলছে, এটার মজা যেমন কমে না, বেহেশতি ফলের গাছের ফলের মজাও কমে না। পাদ্রী কয় জুনাইদ যুক্তিসঙ্গত উত্তর। এবার ডাকতেছে খ্রিস্টানরা, স্যার আপনারে চেয়ারতে নামাই দিছে, আপনারে কোন প্রশ্ন করতো জবাব দিয়ে আপনি জুনাইদরে নামাই দেন। আচ্ছা আখিরি নবীর উম্মতের ইজ্জত কে দিছে? জোরে কর। এখন ইজ্জত ধরে রাখার দায়িত্ব আমরা আসেনি বাজান? তাইলে কি দুধ পানি দিবেন? দুধ পানি দিবেন? ভাই বোনের হক মাইরা খাইবেন? বাবা আধা কানি জমি বিক্রি কইরা আপনারা বিদেশ পাঠাইছে টাকার শর্ট, মা আধা বুড়ি স্বর্ণ বিক্রি করছে, মার আধা বুড়ি স্বর্ণ বাবার আধা কানি জমি বিক্রি কইরা ছেলেরে বিদেশ পাঠাইছে, জাবালা বউয়ের নামে অ্যাকাউন্ট করে গেছে। ঘুমায় গেছেন না বাবা? এই কাজটা কি ঠিক হইলো? মুসলমান ফিরা খা আরো খাইব, অনেক সময় আছে লোন আমরা জায়গা মতো জায়গা। বল হুজুর বাবাই জমি বেচা পাঠাইছে, মার অলংকার বেচা পাঠাইছে, বোন নামে অ্যাকাউন্ট আপনি কেমনে জানেন? এমন কইতা রে কই না আছে কালা দোহানো মৌলবীর জানে, মৌলবী কেমনে জানে? বাজান আমি জানি না কইতাছি, আইতাছি সামনে, আর 15 মিনিট গেলে কষ্ট হইতো না তো? একবার বলুন আল্লাহু আকবার। আমি বলবো আপনাদের জীবন ধন্য যারা আজকের মাহফিলের আয়োজক, যারা এই মাহফিলে নবীর রেখে যাওয়া কোরআন সুন্নাহর ছায়ার নিচে বসে আছেন। আল্লাহ যেন হাসরের দিন আমার নবীর সামনে আরশের নিচে যেন আপনাদেরকে ছায়া দান করে দেয়। এই ক্ষমতা আমার আল্লাহর আসেনি? আসেনি? আর বলি আল্লাহ দিত। এই জন্যই আমরা আল্লাহরে মালিক বানাইছি। বলুন আমাদের মালিককে। আল্লাহরে মালিক বানান বড় লাভজনক ব্যাপার। জুনাইদরে কইতেছে পাদ্রী, তার বক্তারা কইতেছে পাদ্রী জুনাইদরে প্রশ্ন করেন, আপনার প্রশ্নের জবাব জুনাইদ দিয়াছি আরো বেশি, আপনি প্রশ্ন করেন জুনাইদরে, জুনাইদের প্রশ্নের জবাব জুনাইদ কোক প্রশ্ন আপনারে, আপনি জবাব দিয়া জুনাইদরে নামায়া আপনি সিয়ারে বেজেন গিয়া। আল্লাহ কয় বইতো হ্যাঁ নিচে নামাইছি, আখিরি নবীর উম্মতের উপরে কেউ যেতে পারবে না, তবে বাজান দুধ ও পানি দিয়েন না। আর একটা লোক আছে
উস্তাদের চাউল কিনতে গেছি 1 মণ কেজি না তখন মণ 1 মণ চাউল। বাচ্চা হইল ছোট বাচ্চা, আমি দেখতেছি একজখানাত করি 250 চাউল 1 মণের মধ্যে কম দিতেছে। দিছে বস্তা বাইন্দা রিক্সা তুলু এমন টাইম কইতেছে বেচা চাইল পেলাম 250 কম দিচ্ছেন, তবে এটা হুজুরে খাই লাগবো, যেটা কম দিচ্ছেন এটা পেলাম রইলো, আখেরাতে দেউন লাগবো। হ্যাঁ পাত্তি কথা কসবে না, আমি কিনা পাত্তি না, চাউল কম দিচ্ছেন, আমাদের উপকার করছি, আপনারা জানাই গেছি। আরে জনগণ না কয় কি হয়েছে, আমি 250 চাইল কম দিয়ে মাইপা দিছি। হেবেটা করে হান হেমেরা হান, এই তুমি কম দিচ্ছ কনা এই বেচারা কইতাছে। আরেকজন মধ্যস্থতাকারী আইনা আবার চাউলটা ডাইলে মাপছে 250 কম, মাত্র আসরের নামাজটা পড়াইছে, মাথার টুপি আছে। লোকে কয় মিয়া আপনি নামাজ পড়াইছেন, টুপি মাথার মধ্যে, এই চাউলটা কম দিলেন, টুপিটা লাগায় নামাজটা পড়া, এই টুপিটা মাথার চাউলটা কম দেওয়া কাজটা কি ভালো হইলো? চাউল দোকানদার কয় এটা নামাজের টুপি না, পকেটে টুপি বাইর করে কয় এটা নামাজ পড়ি আর এটা দিয়া চাউলের ব্যবসা করি। আচ্ছা এই যে একটা ব্যবসায়ী ব্যবসা কইরা জাহান্নামের আগুন থেকে বাঁচুন যাবে। আরে মিছামিছি কাটাইলাম জিন্দেগি, বলুন মিছামিছি কাটাইলাম জিন্দেগি, চোখে দেখা হারাইলাম বন্দেগি, হাইরে চোখে দেখা হারাইলাম বন্দেগি, কার বাবা রে কার বাবা কারবা কি কার বাবা আরে কারবা কারবা অন্ধকার কবরে হবে বসতি, হাইরে অন্ধকার কবরে হবে এই দুনিয়া মুসাফির খানা জানো না, এই দুনিয়া মুসাফির খানা জানো, কত মানুষ আইল গেল রইল না, হাইরে কত মানুষ আইল গেল রইল না। আমরা মুসলমান, আমরা দ্বারা কোনো অন্যায় কাজ হতে পারে না, কারণ মুসলমান ইসলাম ধর্মের ব্যক্তিত্ব। আমরা সকল ধর্মের সেরা ধর্মটার নাম কি? ইসলাম। সকল নবীর শ্রেষ্ঠ উম্মত যে নবীর উম্মত, সেই নবীর উম্মত আমরা। আমাদের দ্বারা নিকৃষ্ট কোনো কাজ হতে পারে না। আসেন শেষ দিকে যাইতেছি। জুনাইদ কয় প্রশ্ন করবেন, করেন। আচ্ছা প্রশ্ন আছে আরো? কয় না। খ্রিস্টানরা কয় স্যার আপনি প্রশ্ন করেন, আমরা পাদ্রীদের জবাব দিয়ে আপনার নিচে নামাই লিব। জুনাইদ কে পাদ্রী প্রশ্ন করেন না, আমার প্রশ্ন করবো? কহ আপনি প্রশ্ন করেন, আমার প্রশ্নের জবাব দিয়ে আপনি চেয়ারও বসেন, আমি আপনার প্রশ্নের জবাব দিয়ে চেয়ারও বমু।
জুনাইদ কয় আপনি দুইটা প্রশ্ন করছেন জান্নাত থেকে, বোঝা গেল জান্নাতের হিসাব কিতাব আপনি ভালো জানেন। বলুন তো জান্নাতের গেটে কার নাম লেখা? জান্নাতের দরজার চৌকাটে, জানালার চৌকাটে কার নাম লেখা? জান্নাতের গাছের পাতায় পাতায় কার নাম লেখা? পাদ্রি খালি চোখ ঘুরা, হ্যাঁ দেখলেন কইতো। জুনাইদ চাপ দিলেন, বলেন কিছুক্ষণ চোখ ঘুরাইয়া খ্রিস্টানরা কইলাম 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 কেমনে দেখলেন কোথা? জুনাইদ দেখে আল্লাহ, এটা ডাক দেন আল্লাহ, আরেকটা ডাক দেন আল্লাহ। আল্লাহরে ডাকলে আল্লাহ খুশি না বেজার? ও যুবক, আবারে একটাবার যদি তরুণ একটাবার যদি মহব্বতে অন্তর থেকে আল্লাহ হয়ে ডাকটা মারো, এক ডাকের জবাব আমার আল্লাহ 70 বার দেয়া থাকে। বাজার আর বাজে গল্প গুজব না গিয়া সুযোগ পাইলে আল্লাহরে ডাকো, একদিন তোমার নাম অলির খাতায় উঠে যাবে। ডাকতেছে আল্লাহ, জুনাইদ ডাকে ও আল্লাহ, পাদ্রীকে বেহেশত পর্যন্ত দেখার শক্তি দাও। আল্লাহ ওয়ালাদের ডাক আল্লাহ শুনে কিনা? সাথে সাথে পাওয়ার দিল, শক্তি দিল। জুনাইদের চোখ, পাদ্রীর চোখ খুলে গেল। পাদ্রী দেখে বেহেশতের গেটে আমার আপনার নবীর নাম লেখা। চৌকাটে, জানালা দরজার চৌকাটে, বেহেশতের ফলের গাছের পাতায় পাতায়, ফিলারের গোড়ায় গোড়ায় এক সাইডে আল্লাহ আর এক সাইডে মুহাম্মদ লেখা। এবার ডাকতেছে জুনাইদ, বেহেশতের গেটে দরজা জানালা চৌকাটে দেখি মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাম লেখা। পাদ্রী বলেন জুনাইদ আর খ্রিস্টান থাকতে রাজি না, এখন কালিমা পড়াইয়া আখিরি নবীর উম্মত বানাইয়া দা। আখিরি নবীর উম্মত হইয়া গেলেন পাদ্রী। 1800 খ্রিস্টান বলে পাদ্রী আপনি যেই দিকে আমরাও সেই দিকে।